আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই খুশি হইলেও আমি খুশি হইতে পারিনি। কেন খুশি হইতে পারিনি এটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমার কি মন খারাপ না অন্য কিছু হয়েছে? তখন আমি বললাম, না আমার কিছু হয় নাই, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। আমি যখন তার জন্য পানি নিয়ে যাচ্ছিলাম তখন আমার পায়ে একটু আঘাত ছিল, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। আমার স্বামী চোখে পড়ে আর সাথে সাথে আমাকে বলে, কি ব্যাপার তোমার পায়ে কি হয়েছে? আমি উত্তরে বললাম যে আমার তেমন কিছু হয়নি, একটু চোট পেয়েছিলাম। তখন আমার স্বামী আমাকে বলে, ঠিক আছে, আমার শরীর অনেক খারাপ, আমি ক্লান্ত, বিকেলে আমরা একসাথে বের হব, আমি একটু ঘুমিয়ে নিই। আমার স্বামী ঠিক ৩-৪ ঘন্টা পরে ঘুম থেকে উঠে আমাকে বলে, তুমি একটা নীল শাড়ি পরবা, সাথে অনেকগুলো গহনা পরবা, সুন্দর সুন্দর চুড়ি পরবা, মানে সবকিছুই পরবা। তখন আমি একটু হেসেই উত্তর দিলাম যে আমি এগুলো কোথায় পাবো? আমার কাছে তো ৩-৪টা জামা আর ২-৩টা শাড়ি ছাড়া আর কিছুই নেই তেমন। জামাগুলো আমি সবসময় বাসায় ব্যবহার করি, তুলে রাখার মতো একটা জামাও নেই। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, আমার সাথে কি তুমি ফাজলামি করতেছ? ফাজলামি না করে আমি যেটা করতে বলছি সেটা করো। আর আমি সাথে সাথে উত্তরে দিয়ে বললাম, আচ্ছা আমার তোমার সাথে ফাজলামি করে আমার কি লাভ? আমি যেটা সত্যি সেটাই তোমাকে বলেছি। এখন আমার স্বামী বলে উঠলো, আমি তো তোমাকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দিয়েছি, দামি দামি গহনা কেনার জন্য, শাড়ি কেনার জন্য, সবসময় তো মায়ের কাছে টাকা পাঠাইছি তোমার খরচের টাকা। কেন মা তোমাকে একটা টাকাও দেয়নি? এমনকি গত মাসে ১,০০,০০০ টাকা মাকে দিয়েছি তোমার গহনা বানানোর জন্য। তাহলে কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়েই বললাম, সব আমার কিছুই নেই, আমি যেতে পারবো না। যখন ফোন দিতাম তখন তো ঠিকই বলতা যে আমার সবকিছুই আছে, এখন তাহলে এইগুলো কোথায় গেল? তখন আমার স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষ পর্যন্ত আমি আমার কান্নাটা আর ধরে রাখতে পারলাম না। আমার মা এতদিন আমাকে এইগুলো কিছুই দেয়নি, চাইলে তুমি জিজ্ঞেস করতে পারো, তোমার মা পাশের রুমে আছে। এই কথা শুনে আমার শাশুড়ি মুহূর্তে আমার শাশুড়িকে ডাক দিল, আর সাথে সাথে আমার শাশুড়ি আমাদের রুমে চলে আসলো। এসে বলতেছে, কি ব্যাপার বাবা, তুই না ঘুমিয়েছিলে? বউ কি তোর সাথে কোনো বেয়াদবি করতেছে? আমার নামে কি তোকে কোনো কিছু কথা লাগাইলো? তখন আমার স্বামীর সাথে সাথে আমার শাশুড়িকে জিজ্ঞেস করে, আমার বইয়ের শাড়ি কোথায়, আমার বইয়ের গহনা কোথায়, এত এত জিনিস যে আমি তার জন্য পাঠালাম বা কিনতে তোমাদের কাছে টাকা দিলাম, সেগুলো কোথায় গেল? আজকে আমি ৫ বছর পর দেশে আসলাম, তাও এসে দেখতেছি ওর গায়ে একটা নোংরা কাপড়, ওর তাহলে জামা কাপড় কোথায়? মুহূর্তে আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেল, তার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না। স্বামী আবারও বলল, কি হলো মা, উত্তর দাও, চুপ করে আছো কেন? আমি এক প্রকার মুখ খুলতে বাধ্যই হলাম যে তোমার মা কি উত্তর দিবে। আমি একটু বলতেছি, তুমি একটু শোনো। আমি বিদেশে যাওয়ার পর তোমার মা এবং বোন আমাকে এত অত্যাচার করেছে যেটা বলার বাইরে। আজ যদি ভুল হইতো, কখনো তোমার মা বা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার বয়সে ছোট হলেও কিন্তু আমার গায়ে ও কিভাবে হাত তোলার সাহস পায়? আমার গায়ে ও সবসময় হাত তুলতো, এটা সেটা আমাকে নোংরা কথা বলতো, কিন্তু তোমার মা একটাবারের জন্য কোনো প্রতিবাদ করতো না। তোমার সে যে আমাকে ১,০০,০০০ টাকা দিয়েছিল, ওইটা দিয়ে তোমার বোন একটা আইফোন কিনেছে। অবিশ্বাস হলে তোমার বোন তো সামনে আছে, তোমার বোনকে জিজ্ঞেস করো। আর প্রত্যেক ঈদে কি করতো জানো? বাসা বাড়িতে যেগুলো মহিলারা কাপড় নিয়ে আসতো, এখান থেকে ২০০-৩০০ টাকা দিয়ে আমাকে 3 পিস কিনে দিত। তোমার মা আর তোমার বোন আরো বলে যে আমার ছেলে, আমার ভাই কামাই করতেছে, তোকে কি বাসায় বসে বসে খাওয়ানোর জন্য? তোকে কি এত কিছু দিব? আর তুমি আমাকে জিজ্ঞেস করলে না যে আমার পায়ে কি হয়েছে? তাহলে শোনো, গতকাল রাতে রান্না করতে গিয়েছিলাম, রান্নাটা একটু খারাপ হয়েছে দেখে তোমার মা পুরা কড়াই আমার পায়ের উপর ফেলে দিয়েছে। তুমি জানতে চাইতে না যে আমি তোমার সঙ্গে কেন কথা বলি না? তোমার মা আর বোন আমাকে কখনো কথাই বলতে দেয়নি, তোমাকে মিথ্যা মিথ্যা বিভিন্ন ধরনের অজুহাত দিয়েছে। স্বামী আমার সব কথা শুনে আমার শাশুড়িকে জিজ্ঞেস করে, মা আমার বউ যেগুলো বলতেছে এগুলো কি সব সত্য কথা? তখন তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না, একদম চুপ হয়ে যায়, কারণ তার মায়ের কাছে কোনো উত্তরই ছিল না। তখন আমার স্বামী বলে ওঠে, কেন আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে তোমরা এত খারাপ কিছু করেছো, এত খারাপ ব্যবহার, এত মারধর পর্যন্ত করেছো? এগুলো কি তোমাদের একদমই উচিত হয়েছে? তখন আমার ননদ আর শাশুড়ি বলে ওঠে, বাবা আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দে। কোন সময় আমার স্বামী অনেক রেগে যায়। আমি আমার স্বামীকে বললাম যে যা হয়েছে হয়েছে, তুমি একটু শান্ত হও। তখন তার মা আর বোন একদম রাগে রুম থেকে বের হয়ে যায়। আমার স্বামী অনেক অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় যে তোমাকে এভাবে রেখে যাওয়া আমার উচিত হয়নি। আমি তখন আমার স্বামীকে বলি, তোমার কাছে একটা চাওয়া আছে, তুমি কি রাখবা? তখন বলে, সে কি? রেখে তুমি আর দেশের বাইরে চলে যেও না, যা হবে দেশেই হবে। এটা ছিল একটা আপুর কাহিনী, অনেক খারাপ লাগছিল। যেগুলো প্রবাসী ভাইরা দেশের বাইরে থাকেন, অবশ্যই বউয়ের প্রতি একটু কেয়ারিং হবেন, খোঁজ খবর নিয়ে দেখবেন আসলে বউ ভালো আছে নাকি।